নির্বাচন সামনে রেখে নিবন্ধন পেতে তৃণমূল সাজাতে অগ্রাধিকার দিচ্ছে নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টি, যেখানে যুক্ত হতে পারবেন ফ্যাসিবাদ বিরোধী অন্য দলের সাবেক অভিজ্ঞ সদস্যরাও। এদিকে দেশের বিভিন্ন জেলায় কমিটি সাজাচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর কাঁঠালবাগান থেকে আমাদের সাথে যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক সাইদ উজ্জ্বল। আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতে জানতে চাইব, নির্বাচনের আগে জাতীয় নাগরিক পার্টিকে তৃণমূলে কিভাবে গোছাচ্ছেন, সদস্য সংগ্রহে আসলে কি কি বিষয়কে অগ্রাধিকার দিচ্ছেন আপনারা? জি, ধন্যবাদ আপনাদেরকে। আমরা আসলে সাংগঠনিক পর্যায়ে বাংলাদেশকে দুই ভাগে বিভক্ত করেছি। 25টা জেলায় আমরা উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল দুই ভাগে বিভক্ত করেছি, এবং ওইখানে আমাদের যারা সংগঠক পর্যায়ে যারা আছেন এবং যারা এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমাদের সাথে কাজ করতে যুক্ত হতে চান, তাদেরকে আমরা আমাদের সাথে যুক্ত করছি। এই যে বিএনপির মতো বৃহৎ এবং সংগঠিত একটি রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলের সঙ্গে ভোটে নামার আগে আপনারা আসলে কতটা প্রস্তুতি নিচ্ছেন, আপনারা কতটা প্রস্তুত এবং কি ধরনের কৌশল আসলে নিচ্ছেন আপনারা? আমরা আসলে আমাদের কিন্তু একটা দাবি আছে, সেটা হলো আমরা গণপরিষদ নির্বাচন চাচ্ছি, যেখানে একটা পুরনো যে ব্যবস্থা, আপনারা জানেন যে বাংলাদেশে একটা ফেসিস্ট সরকার বাংলাদেশ থেকে বিদায় হয়েছে, কিন্তু বাংলাদেশের যে ফেসিস্ট কাঠামো সেটা এখনো অক্ষুণ্ণ আছে। ফলে এই ফেসিস্ট কাঠামোকে দূর করার জন্য আমাদের একটা নতুন সংবিধান লাগবে, এবং এর জন্য একটা গণপরিষদ নির্বাচন প্রয়োজন বলে আমরা মনে করি। ফলে আমাদের এই যে চিন্তাগুলো, নতুন যে প্রস্তাবনা, মানে 5ই আগস্টের আগের যে চিন্তা এবং 5ই আগস্টের পরে মানুষের মধ্যে এক ধরনের নতুন রাজনৈতিক চেতনার উন্মেষ ঘটেছে আর কি, আমরা মনে করতেছি। ফলে এটাকে আমরা গণমানুষের কাছে নিয়ে যাব, এবং তৃণমূল পর্যায়ে যারা আছেন, আমাদের অনেকেই আছেন এখানে। এনসিপির বেশিরভাগ নেতাই তরুণ, এই বিষয়টি আসলে আপনাদের জন্য কোনো বাধা হিসেবে আসছে কিনা বা কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি করছে কিনা? না, আমাদের সেরকম মনে হয় না, কারণ বাংলাদেশে আপনি দেখবেন যে যারা রাজনীতিতে এখন আছেন বিভিন্ন দলে, প্রচুর বয়স্ক লোক আছেন। তো আমরা চাচ্ছি যে এই যে নতুন একটা জনগোষ্ঠী যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, বেশিরভাগই ছিল তরুণ, এর সাথে কৃষক, শ্রমিক, ছাত্র জনতা আমাদের সাথে যুক্ত হয়েছেন। ফলে আমরা মনে করি যে এই যে নতুন একটা জেনারেশন, তাদের নেতৃত্বে, এবং শুধু আমরা না, আমরা চাই যে এখানে আরো নানান বয়সী এবং যারা আছেন সবাই যুক্ত হবেন, আমরা আশা করি আর কি। সেক্ষেত্রে যেটা বলছেন যে তরুণ যারা আসলে এনসিপিতে আছেন তাদের উপর আসলে কোনো রকমের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে না, আপনি যেমনটি বলছেন। তৃণমূলের নারীর অংশগ্রহণে এনসিপি কি ভাবছে? অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন যে আমাদের এই গণ অভ্যুত্থানে নারীদের একটা বিশাল বড়, মানে নারীরা ছাড়া, নারীদের অংশগ্রহণ ছাড়া আমাদের এই গণ অভ্যুত্থান সফল হতো বলে আমরা মনে করি না। তো সেখানে অবশ্যই নারীদেরকে এখানে যুক্ত করতে হবে, এবং কেন্দ্রীয় পর্যায়ে আপনারা দেখেছেন যে আমাদের নারীরা যুক্ত আছেন আমাদের কেন্দ্রীয় টিমে। তো আমরা একই ভাবে আমরা সারা বাংলাদেশে নারীদেরকে আমাদের এই পার্টিতে যুক্ত করবো, অবশ্যই এটা লাগবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।